আমাদের মায়েদের জন্য বেগম রোকেয়া আদর্শ। এই দিনাজপুরের বেগম রোকেয়া বড় বড় আল্লাহর ওলি ছিলেন, তিনি কোরআনের বড় সাধক ছিলেন। তিনি মা খাদিজাকে অনুসরণ করতেন। মা খাদিজার কোবরা কখনো নিজে আগে খেতেন না, আগে স্বামীকে খাওয়া দিতেন, তারপরে নিজে খেতেন। কি আপনারা তো শুনতে পারছেন, বেগম রোকেয়া নাকি আমাদের মা বোনদের জন্য আদর্শ, অথচ হক্কানি ওলামাই কেরাম সবাই কিন্তু তার বিপক্ষে। তারেক মনোয়ারের কথা বলে লাভ নেই, কারণ তার মাথায় তো প্রবলেম আছে, এটা আপনি আমি সবাই জানি। তার কথার মধ্যে শুধু আজাইরা কথাবার্তার চাপা মারা। তার যত ডিগ্রি আছে সবই হচ্ছে 1990 সালে। তিনি প্রিমিয়ার লিগে ফুটবল খেলেছে, রোনাল্ড ট্রাম্প ওনার সাথে ভালো সম্পর্ক। তারপরে বর্তমানের যে আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার আছে, ওনার বাবার সাথে তারেক রহমান সাহেবের অনেক ভালো সম্পর্ক ছিল, একটা বয়ানে বলেছে, বন্ধুত্ব ছিল। মানে এর কথা কি বলবো, কিছু বলার নাই ভাই। এরকম মাথা, যেগুলোরই মাথা সমস্যা, যেগুলো আলেমেরই মাথায় সমস্যা, মানে আলেম না সরি, যেগুলো বক্তার মাথায় সমস্যা দেখবেন উল্টাপাল্টা কথা বলে, ওইগুলো জামাতেরই প্রোডাক্ট। এই যে কয়দিন পর এমন দেখবেন যে মোদি হইলো তাদের আদর্শ, মানে জামাতের আদর্শ। ওই বললি তো আর আমরা এগুলোর মাইনে নিবো না, হেগুড়ি আদর্শ। যাই হোক, বলে কি না কয়, বলে কি না খায়, ওরা বলতেই পারে, বলুক, বললে আমগর কি, আমরা মানি না। কারণ হেগর সংগঠনের মধ্যে 100 জনের মধ্যে 98 জনই নামাজ কালাম পড়ে না, ইসলাম মানে না। আমরা হেগর কথা মানবো? জীবনও না।